ভারতবর্ষের সবচেয়ে মিষ্টি পার্ট হলো এই পশ্চিম বাংলা। আমাদের যে পশ্চিম বাংলার যে লোগোটা আছে তার নিচে ইংরেজিতে খুব সুন্দর করে লেখা আছে সেটা। আর উত্তর কলকাতা বলো দক্ষিণ কলকাতা বলো, এদের দুজনের মধ্যে তো বিভিন্ন বিষয় নিয়ে, সে ইস্ট বেঙ্গল মোহনবাগান হোক বা চিংড়ি ইলিশ মাছ হোক বা মিষ্টি হোক, এই সমস্ত নিয়ে একটা তো ঝগড়া আছেই। কিন্তু সেই দুই কলকাতাকে একসঙ্গে যেটা মিশিয়েছে সেটা হলো মিষ্টি হাব। ইকো পার্কের 3 নম্বর গেটের কাছে এই মিষ্টি হাবটা আছে। যাব এবং দেখবো এখানে কি কি স্টল আছে। এই ভিডিওটা তাদের জন্য যারা এয়ারপোর্ট থেকে এসে সোজা এইখান দিয়ে যাতায়াত করেন এবং একই ছাদের নিচে বিভিন্ন মিষ্টির ফ্লেভারগুলোকে খুব সুন্দর করে উপভোগ করতে পারেন। তো তাদের জন্য কিন্তু আমার মনে হয় মিষ্টি হাব উপযুক্ত। অনেক পরিচিত আছে যারা কলকাতার বাইরে থাকে, কলকাতা এসছে, ফেরার সময় অনেকেই জিজ্ঞাসা করে যে কোথা থেকে মিষ্টি কিনে নিয়ে যাব। তা আমি সবাইকে সাজেস্ট করি মিষ্টি হাবে এসো। আর এখানে সমস্ত রিজনটা হচ্ছে এয়ারপোর্টের খুব কাছে, পার্কিং আছে, যারা গাড়ি নিয়ে আসছে পার্কিং করে একটা ছাদের তলায় প্রচুর অনেক দোকান আছে নিজের পছন্দ মতো জায়গা থেকে। আর এগুলো সব বড় বড় নামকরা দোকানগুলো আছে। হ্যাঁ, এদের গেট আপটাও কিন্তু ভীষণ সুন্দর। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা সেই মিষ্টি হাবে চলে এসেছি। হ্যাঁ, যারা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আসছেন তাদের পক্ষে হয়তো প্রযোজ্য নয়, কিন্তু যারা এয়ারপোর্টের দিক থেকে আসছেন বা মিষ্টি নিতে ভুলে গেছেন, এয়ারপোর্টে যাচ্ছেন, তাহলে কিন্তু এখানে এই মিষ্টি হাবে এসে এখান থেকে মিষ্টি টেস্ট করতে পারেন এবং নিয়েও যেতে পারেন। চলো আমরা ভেতরটা দেখি কি কি শপ আছে, কোন কোন দোকান আছে। অনেক দিন আগে এসেছিলাম, কিন্তু এখন নতুনত্ব তো পুরো ইকো পার্ক ভরা দেখলামই। তো মিষ্টি হাবে কি নতুনত্ব আছে একটুখানি দেখি। এটা হলো পার্কিং এরিয়া। ইকো পার্কে ঢোকার জন্যও এখানে কিন্তু পার্কিং করা যায়, আর মিষ্টি হাবে ঢোকার জন্যও এইখানে পার্কিং সম্ভব। হলো শুধুমাত্র মিষ্টি হাবের পার্কিং এরিয়া। আর এইখানে পার্কিং করতে গেলে 30 মিনিট পর্যন্ত ফ্রি, আর তারপরে কিন্তু 50 টাকা করে পার্কিং চার্জ নেবে। মানে কেউ এখানে টুক করে রেখে যাতে ইকো পার্কে না চলে যেতে পারে সেই জন্য এই ব্যবস্থা। আচ্ছা, আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই কি কি মিষ্টির এখানে স্টল রয়েছে। প্রথম থেকে বলি। প্রথমে হলো কেসি দাস, বাঞ্চারাম, গুপ্তা ব্রাদার্স, বলরাম মল্লিক, গাঙ্গুরাম, নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, এটা উত্তর কলকাতার। তারপরে হলো সুন্দরিনী মিঠাই, হলদিরাম, সূর্যকুমার মোদক, হিন্দুস্তান সুইট আর ভীমনাথ, তার কিন্তু এখানে স্টল রয়েছে। খুব সুন্দর করে এখানে কিন্তু সাজানো। আগেও এসেছিলাম একবার। আর ভেতরে ঢুকি, কোন গেট দিয়ে ঢুকবো? এই গেট দিয়ে ঢুকি। হ্যাঁ, এখান দিয়েই ঢোকা যায়। আর কি সুন্দর ঝাড়টা, কি সুন্দর। 1 নম্বর 2 নম্বর এসব মাসের নাম্বার। হ্যাঁ, বৈশাখ মাস। তাতে হচ্ছে তোমার কি কি অকেশন আছে বাংলায় সেটা লেখা আছে। পয়লা বৈশাখ আছে, অক্ষয় তৃতীয়া আছে, আর মিহিদানা লাড্ডু আর মোদক। সেটা ওই আর কি। জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী হয়ে থাকে। আচ্ছা, পায়েস অমৃতি, রথযাত্রা। আমি জানি না এই মাসের সাথে এই খাবারের কোনো রিলেশনশিপ আছে কিনা, এটা তোমরা বলতে পারবে। শ্রাবণ মাসে আছে গুরু পূর্ণিমা, রাখি। ভাদ্র মাসে জন্মাষ্টমী, আশ্বিন মাসে দুর্গা পুজো, কার্তিক মাসে আছে লক্ষ্মী পুজো, আর অগ্রহায়ণ মাসে হলো জগদ্ধাত্রী পুজো। আর সেখানে তিলের নাড়ু, মোয়া আছে। আর এখানে কি বলেছে? জল ভরা তালশাঁস, নাড়ু, দরবেশ, মালাই চপ। মাঘ মাসে হলো, আচ্ছা সংক্রান্তি আছে পৌষ মাসে, পাটিসাপটা, দুধ পুলি। সরস্বতী পুজোর সময় হলো তিলে কদমা আর হলো দধিকর্মা, সমস্ত মিষ্টি যেগুলো হলো লাগে এই সময়টা। আর এরপরে হলো ফাল্গুন মাস, শিবরাত্রি আছে, দোলযাত্রা আছে, মঠ, ক্ষীরের চপ, কালোজাম। আর এরপরে আছে চৈত্র মাস, বাংলার শেষ মাস, চড়ক।
তিলকাঠি, মালপোয়া আর বালুশাই। আমরা লিদিকেনির ইতিহাস, এইগুলো অনেক কিছু ইতিহাস এখানে কিন্তু দেওয়া আছে। গাজা, জিলিপি। এখানে একটা সুন্দর সুভেনিয়ার কাউন্টার রয়েছে, যেখানে বাংলার যে ডোকরা শিল্প সেটাকে তুলে ধরা হয়েছে। আর এখানে হলো ডাকের সাজে হলো মা দুর্গা। এটা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে শপ রয়েছে সেখানে দেখা যায়। খুব মধু টধু সমস্ত কিছু আছে এখানে। আর এখানে সুন্দর কিউট একটা আয়না আছে, যেখানে আপনি আপনার পছন্দের জিনিসপত্র গায়ে ফেলতে পারেন। আর এই যে নবীন চন্দ্র দাসের ফার্স্ট এস্টাবলিশ সুইট শপ 1864 সালে, তো সেই সম্পর্কে কিছু সুন্দর ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে। তো এগুলো আর একটু হলো দ্য নেম সন্দেশ। ফার্স্টেই এখানে হলো আছে কেশি দাসের মিষ্টির দোকান। আর কি কি মিষ্টি আছে একটুখানি চট করে দেখে নিন। কেশি দাসের যে মিষ্টির দোকান সামনেই কিন্তু একটা সুন্দর খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে মিষ্টি নিয়ে খাওয়া যেতে পারে, যেমন উনি খাচ্ছেন। এরপরে রয়েছে বাঞ্ছারাম। আর বাঞ্ছারামে কি আছে? পনির রোল। পাশে রয়েছে গুপ্তা ব্রাদার্স। গুপ্তা ব্রাদার্স। বলরাম মল্লিকটা আমাদের ওখানে বেশি ভালো, অনেকগুলো স্টোর আছে বলরাম মল্লিকের। বলরাম মল্লিকের সামনে কিন্তু বেশ ভিড়। এরপরে গাঙ্গুরাম আছে, জিভে জলা না একদম। এরপরে আছে নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স। আর এখানে কড়াইশুটির কচুরিও আছে। এই মাঝের এই জায়গাটা আর্কিটেকচারটাই ভীষণ সুন্দর। আর এইখানে একটা ঝাড় রয়েছে দারুণ। আর এখানে আছে হলো সুন্দরী, এই মিষ্টি সুন্দরী, সেই মিষ্টির শপ আছে। আর এখানে সম্ভবত ভেজ স্যান্ডউইচও আছে। মিঠাই, তারপরে মিঠাইয়ের মিষ্টি। আরে শুভ কামনা দিয়ে একটা কি সুন্দর মিষ্টির একটা হ্যাপি বার্থডে। এইগুলোই তো খুঁজছিলাম। এগুলো অকেশনাল বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, যেখানে হ্যাপি বার্থডে লেখা আছে, অভিনন্দন লেখা আছে। এগুলো কিন্তু বেস্ট কাউকে গিফট করা। 320 টাকা এটার দাম। আর এখানে আরও মিষ্টি আছে। এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে মিঠাইয়ের। পাশেই আছে হলদিরাম। হলদিরামের তো জায়গায় জায়গায় শপ রয়েছে। সালটা 1818। জমিদার গৃহিণীর ডাক পড়ল এলাকার প্রখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী সূর্যকুমার মোদকের। জমিদার গিন্নির আবদারে জামাই ষষ্ঠীতে নতুন জামাইকে এক নতুন ধরনের মিষ্টি খাইয়ে ঠকাতে হবে। সূর্যকুমার মোদক ও তার পুত্র সিদ্ধেশ্বর মোদক অনেক ভেবেচিন্তে তালশাঁস আকৃতির এক সন্দেশ তৈরি করে ভিতরে সুগন্ধি গোলাপ নির্যাস মিশ্রিত রস ভরে জমিদার বাড়ি পাঠিয়ে দিলেন। সেই সন্দেশে নবজামাতা যেই কামড় দিলেন, অমনি সন্দেশের ভেতরের রস ছিটকে বেরিয়ে গরদের পাঞ্জাবি ভিজিয়ে দিল। জামাই বাবাজি কিংকর্তব্য বিমূঢ় হয়ে লজ্জায় লাল। একটা ভালো জায়গা থেকে মিষ্টি কেনা, একটা নিজের পছন্দের মানুষ যারা অনেকদিন পর দেশে ফিরছেন বা নিজের বাড়িতে ফিরছেন, তাদের জন্য এটা একটা ভীষণ সুন্দর জায়গা। কারণ তারা ইচ্ছে করলেই এখান থেকে মানে যদি এয়ারপোর্টে নামেন, মিষ্টির দোকান, এবং এই মিষ্টিগুলো না খুব আদর করে যত্ন করে সব মিষ্টি বানানো, কিন্তু এগুলো স্পেশাল আমরা ধরে থাকি। বেশ নাম করা দোকান, বড় সড়ো নাম, একটা ব্র্যান্ডেড নাম। স্বাভাবিকভাবে তারা আমাদের বাঙালিদের সঙ্গে মিষ্টিটাকে এত সুন্দরভাবে ইন্ট্রোডিউস করিয়েছে, এবং তাদের মিষ্টি আমরা খাবো বা খাওয়াবো আমাদের আপনজনদের। এটা তো স্বাভাবিকভাবে বেশ ভালোই লাগে আর কি। এখানে একটা হিন্দুস্তান সুইটসের দোকান আছে, তারপর হলো ভীমনাগ, আর হলো শ্রীনাথ নাগ। ভীমনাগ ব্রাদার্স শ্রীনাথ নাগ, তার দোকান রয়েছে। এইটা দিয়ে শেষ। মিষ্টি হাবের টাইমিং হলো 10টায় খোলে আর রাত 9টায় বন্ধ হয়ে যায়। এটা
আর আবার আমরা সেই জায়গাটায় চলে এলাম। এই জায়গাটায় এই যে বসার জায়গা আছে, খুব সুন্দর নিরিবিলিতে, বেশ সুন্দর এখানে বসে সময় কাটাও খানিকটা। আমাদের এই ছোট্ট আর মিষ্টি ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।